এই নে মা, আংটিটা রাসেলকে পরিয়ে দে। ওয়েট দেখি। সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, শোন, ওরা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? রাইসুল, তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। তোদের কি মাথায় সমস্যা? একটা মানুষকে এইভাবে কেউ ইনসাল্ট করে? এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। মা বসে আছো কে? চলো খামো লগে, আও খাম দাও। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাইল শেষ, ডাইল শেষ, রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনি পাইছি, ওই টিউশনিতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। মা কি হয়েছে? মুড়ি খাবো, সমস্যা কি? তুমি বল, আমরা মুড়ি খাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমার পেট পুরো ভরা। তাও কয়টা খা আমার সামনে। এই নাও, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দিই। এই যে ধরো এই অঙ্কটা, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো। আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলেকে ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? এই বস্তিটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু, ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব, লোয়ার ক্লাস ছেলেটা চোখে ম্যাথ শিখতে হবে না, আজকে বিদায় করে দাও। শুনতে পাবে তো? শুনো শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়ে মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? ঠিক আছে, তুমি একটু শান্ত হোক, আমি দেখছি। আচ্ছা চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চল। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। আরে তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তেই কোনো সমস্যা হতো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো। মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, যদি আপনি পেট ভরে, মানে সারাদিন থাকতে পারেন তো? কোনো সমস্যা নেই, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। আর ঘর, মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাও, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাও। আমার কপালে কোনো কিছুই নাই, কোনো কিছুতেই শান্তি নাই, ভাবি না সবকিছুই উপরওয়ালার হাতে ছেড়ে দিচ্ছি, এই ডিসিশন। মামা এলাম, আপনি এটা না না, দরকার নাই, আমার বিস্কুট হইবা, আমার কাছে টাকা পয়সা নাই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এক একটা আমি আপনাকে খাওয়াইছি, নেন খান, নেন মামা। চাকাচ্ছ? বসো। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। সমস্যা কোথায়? তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয়, নিয়ত দরকার, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বাবা, আমাকে একটু টাকা দাও। ঠিক আছে দিচ্ছি। আরে কি করতেছেন এসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার দুধের দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই তোমার তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমার সময় দেওয়ার আমার টাইম নাই, গাড়িতে বুঝকাবেন দিয়ে চলে যাবা। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করি, মনে থাকে যা। এই তো ভালো, চলো ভিতরে যাই। আসো আসো, তুমি আসো, তুমি এসো বলো।
আসো 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 তোমার যে কই বসতে দেবো সব কিছু একটা ময়লা হয়েছে। বসো না বসো না বসো না। আরে তুমি ব্যস্ত হয়ে না, ইজি। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আচ্ছা আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে তো মাইন্ডই নেই। তুমি যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ আই কোথায় যাও? মেহমান আছো ঘরে, বিস্কুট টিস্কুট আনি। কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছুটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। মুড়ি করে দিতে পারে। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে আসো তো। চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। শোনো, কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, তো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। মামার একটা বান্ধবী আছে না, ওই যে অতসী, ওর নাকি একটা জন্মদিন, এখন আমার একটা দাওয়াত দিছে, কিছু তো একটা দেওয়া লাগে। বড় লোক বন্ধুর জন্মদিন, দেওয়ানি তো লাগবে। মা আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নেই। এক কাম করো, যে আজকে তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুই নিয়ে যাবা, কিছু একটা কিনা দিস। ঠিক আছে মা, তুমি জানো না ওনা অনেক ভালো। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই হ্যালো এই আতসী, তাড়াতাড়ি শুরু কর না, কেকটা কেটে ফেলি। করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুলটা পড়কে আবার আতসের বয়ফ্রেন্ড? না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। তুইও না? আরে রাইসুল চলে এসছে। হাই। হাই হাই। এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? কি ভাইয়া? আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? নাও দেখি। এটা কি কোনো ফুলপা থেকে আনা হচ্ছে? আবার পরিদিন করে ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার চুপ, তোর কাজ কর, মা আমাকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করছি। যা রাইসুল তুমি বসো, আমি আসছি। মিস্টার আবুল এদিকে আসেন, শুনেন, ওই পাশে দেখছিলাম অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। চল কেক কাটি। ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। আতসী রাইসুল তুমি ওসব পরিষ্কার করছো কেন? না ওই ময়লা ছিল তো, তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ও শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা তোমার ওটা বুঝতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে। আসো আসো। মামি দিকে। হ্যাঁ এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই তুমি এদিকে কি করো? তুমি ওদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতে এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু এবার বেশি বেশি করতেছো। গল্প করছিস কেন? মামা আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পায়। ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেত্রের জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসুল ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। আচ্ছা এসো, কেক কাট, কেক কাট। আমি অতসীকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করবো? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়া কেউ নেই। হ্যালো, কি রে, মালটা ডেলিভারি দিছো? ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি আদন একজন পথচারী। যারা ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। কি ভাই? আচ্ছা দেখ ভাই, তোরা আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে, এটা গাতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো, তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো। আরে যদি তুই মালটা পৌঁছা দিতে না পারো, তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা ঠিক আছে, পৌঁছা দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোর বসির পাশে ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা কোট কর। 006। ঠিক আছে, দাঁড়া। এবার 5 লাখ জায়গা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এনে এরকম ইনকাম হয়। ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি দিছো, তোর উপরে ভরসা করা যায়। কি শকড?
সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজিমা। সবাই জানে এটা বুঝতে টাকা আনতেছি আর টাকা জমাইতেছি, সব করতে পারে, গাড়ি বাড়ি কোনো কিছুই করতে পারতেছি। কি করবো কম তো? ব্ল্যাক মানি হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে, আমার এক ভাই আছে, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখাই দিবে, বিনিময়ে 20% নিবে, কি তোকে এমন ভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি হবি। সেফ 100% সেফ। ডিল। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার, সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। আরে কি বলে, মানে এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? আমি আগেই জানতাম ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্সে একটু খোর, মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। ভাই শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছেন, ঠিকই শুনছোস। তাহলে কি আমি এই বস্তি ছেড়ে চলে যাবো? না, আমি আর আমার মা চলে যেতেছি, আমরা এখন থেকে গুলশানে থাকবো। তুই আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির ভাড়া তুলবি। ঠিক আছে। কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। আরে মুন্না ভাইয়া, জাস্ট মিনিট, এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো না না জেন্টস, গাড়ি থেকে নেকড়াটা বের, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। ওকে যে গাড়িটা পোছাতে হবে। হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে হবে। তোর তোর রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী, মাঝে মধ্যে বেশি বেশি করতে হয়, এলে ওরা কখনো শিক্ষা পাবে। সো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। খুশি তৃপ্ত করতেছো? তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়ার টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার পায়। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহার, যেটা তোমার মধ্যে নেই। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলা, হুট করে এতগুলা টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছি। আমি এখন মানুষ হয়েছি, পড়াশোনা শেষ করতেছি, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারি। ভালো। আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সবকিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে শুধরে নিয়েছো। দেখো তো, আমি শুরু থেকে তোমাকে ভালোবাসি, তোমার মায়া পড়েছে, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো